সেটা প্রকাশ হবে। আর এটা কতটা মূল্যায়ন হবে সেটা 100 বছর পরে আপনার পরিবারের কোনো প্রজন্ম যখন এই সুভেনিয়ারটা হাতে নিবে, তখন সেই সুভেনিয়ারে যখন আপনার ছবিটা দেখবে তার মনে একটা আনন্দ লাগবে, যেটা এখন আমরা পাচ্ছি না। আমরা অনেকেই কিন্তু 20 বছর 30 বছরের পুরনো অনেক মানুষকে চিনি না, ঠিক আছে? সুতরাং অ্যালামনি অ্যাসোসিয়েশনের সদস্য ফর্ম নিবন্ধন 1000 টাকা করে আপনারা সদস্য ফর্মটা নিবন্ধন করবেন। আর এখানে আরেকটা সুযোগ রয়েছে পার্মানেন্ট মেম্বার হওয়া, সেটা হচ্ছে 5000 টাকা করে আপনি সদস্য ফর্মটা নিবন্ধন করতে পারবেন। সো আমি সবাইকে সবগুলো বুথে গিয়ে আপনাদের সদস্য ফর্মটা ফিল আপ করার জন্য রিকোয়েস্ট করছি। এবং এই সদস্য ফর্মের এগেইনস্টে এক একজনের পেছনে আমাদের 2 থেকে 3000 টাকার একটা বাজেট রয়েছে। টোটাল বাজেট প্রায় 1.5 কোটি টাকার মতো। এবং সেটা আমরা সর্বপরিসরে আমাদের গোয়ালিয়া ফিল্ডে হচ্ছে অনেক বড় প্যান্ডেল টাঙ্গিয়ে 3000 মানুষের অ্যারেঞ্জ করবো, সেখানে হাই সিকিউরিটি দিয়ে। এবং 5টা এন্ট্রেন্সে 5টা গেট হবে, খুবই হাই কোয়ালিটি গেট। সো 1 থেকে 1.5 কোটি টাকার এই বাজেট আপনার সদস্য ফর্মের এই টাকা দিয়ে হবে না। সেখানে আমাদের যে সফল মানুষগুলো বসে রয়েছে, এই সফল মানুষগুলোর অনুদান দিয়েই কিন্তু আমরা আমাদের এই প্রোগ্রামটাকে ফিনিশ করব, শেষ করব। সো এই মুহূর্তে আমি আমাদের অনেক বয়োজ্যেষ্ঠ একজন ছাত্র দলটা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের, এই দলটা পালের বাড়ির কৃতি সন্তান জনাব আবুল বাশার মাস্টার সাহেবকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি 1970 সালে এই দলটা হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছে। আমার সাথে অনেক ভাইরা আজ দুনিয়াতে নাই। গত রমজানে বিদ্যালয়ে আবুলকে হারাইছে। এখন বিদ্যালয়ে চৌধুরী আছে, তবে লোকালে নাই। আর আমি আপনাদের সম্মুখে কি বলবো, ব্যথা নিয়ে দাঁড়িয়ে আছে। অন্তরটা অত্যন্ত বিজড়িত, যার জন্য কিছু বলা যায় না, ভিডিও আসে না। যেহেতু আমার অনেক সঙ্গী ভাই আজ দুনিয়াতে নাই, সবাই আমার থেকে দূরে চলে গেছে। 1974 সালে আমি শিক্ষকতায় জয়েন করেছিলাম। 2009 31শে ডিসেম্বর আমি চাকরি থেকে অবসর গ্রহণ করে আর পেনশনের অবস্থাতে আমি আছি। তাহলে আপনাদের যে অ্যাসোসিয়েশনটা করেছেন, আমি আপনাদের এই অ্যাসোসিয়েশনের কথা শুনি। তাই কয়েকদিন আগে স্কুলের অনুষ্ঠান ছিল, ইলিয়াস ভাই আমার সামনে বসা ছিল, আমি পিছনে ছিলাম। 1 সপ্তাহ পরে কাছে সেই রকম ব্যথা আর অন্তরে গাথায় আছে। আর বেশি কি বলবো, আপনাদের সবাইকে কষ্ট দিলাম। আপনারা সবাই আমাকে দোয়া করবেন যেন ইমানের সেই আমল নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। খুদা হাফেজ। এই কলেজেরই সন্তান, এই স্কুলেরই সন্তান, আপনাদের সামনে আমাকে কিছু বলার জন্য অনুমতি দিয়েছেন। আমি এটাকে সম্মানিত বোধ করছি। আমার আসলে তেমন কোনো যোগ্যতা নেই, শুধুই এই এলাকার সন্তান এবং আপনাদের এই ভাই। সেই কারণে আপনারা আমাকে এই সুযোগ করে দিয়েছেন। আমি এই বিদগ্ধ গুণীজনদের সামনে আমার ক্ষুদ্র এই জ্ঞান নিয়ে তেমন কিছু হয়তো বলতে পারবো না। তারপরও আমি আজকে এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশনটা কি, এই বিষয়ে একজন ব্যক্তির কিছু আলোচনা দিয়েই শেষ করব। অ্যালুমনাই অ্যাসোসিয়েশন, এই অ্যালুমনাই শব্দটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ। 32 শতাব্দীতে এই অ্যালুমনাই শব্দটা ডিকশনারিতে স্বীকৃতি পায়। এর অ্যাকচুয়াল অর্থ হচ্ছে পালক পুত্র, আর বর্তমানে এটাকে স্টাবলিশ করা হচ্ছে শিক্ষার্থী। পূর্বকালে মানুষ গুরুজনের বাসায় গিয়ে বা ঘরে পাঠিয়ে দেওয়া হইতো, সেখানে গিয়ে তারা পড়াশোনা করতো। মানে আমরা তো স্কুলে আসছি, পূর্ব যুগে
মানুষজন গুণজনের বাড়িতে থেকে পড়াশোনা করত। সেই জন্য অ্যালুমনাই প্রাথমিক শব্দের আবিধানিক অর্থ ছিল পালক। কালের বিবর্তনে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং প্রাতিষ্ঠানিকভাবে এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশনটা একটা এক্স স্টুডেন্ট, প্রাক্তন ছাত্রছাত্রী সমন্বয়ে এই শব্দকে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন হিসাবে বা অ্যালুমনাই শব্দটাকে এইভাবে স্বীকৃত করা হচ্ছে। আমি অত্যন্ত গর্বের সাথে বলছি, এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশন, ডক্টর রমেন বিশ্ববিদ্যালয় যদি এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের ইনিশিয়েটিভ না নিতেন, তাহলে হয়তো আজকে প্রায় শত শত মানুষের মাঝে আমাদের এখানকার একজন প্রজ্ঞাবান, জ্ঞানী, বিদগ্ধ ব্যক্তি, গুণীজন, আমি ওনাকে আজকেই চিনেছি, আজকে ওনার সাথে আমার পরিচয় হয়েছে। ওনার সংক্ষিপ্ত নাম আমি বিনয়ের সাথে উচ্চারণ করছি, বেয়াদবি নেবেন না, যেমন মজুমদার, বুলবুল মজুমদার সাহেব। আমি অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার সাথে ওনার নামটা এবং ওনাকে এখানে উচ্চারণ করার চেষ্টা করছি। উনি শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু কথা বলেছেন ততটুকু কথা আমি শোনার চেষ্টা করেছি। আমি দেখেছি ওনার তাবৎ কথাতে অ্যালুমনাই কর্মকাণ্ড কি, অ্যালুমনাই কি করতে পারে, অ্যালুমনাই কি করা উচিত, অ্যালুমনাই দূরদর্শিতা কি, অ্যালুমনাই কিভাবে স্থাপিত হবে। অ্যালুমনাই অন্তর্নিহিত তাৎপর্যের মধ্যে যে জিনিসটা আসছে সেটা হচ্ছে একটা যোগসূত্র স্থাপন করা। উনি যদি আজকে অ্যালুমনাই যারা সংগঠক ছিলেন বা সংগঠক আজকে এই অ্যালুমনাই, স্পেশালি আমি অনেকের নাম জানি, যেমন আমারই অগ্রজ ছোট ভাই অত্যন্ত সাংগঠনিক শাকিল চৌধুরী, তার অক্লান্ত পরিশ্রমে 2020 সালে আমার সাথে করোনার সময় আমার সাথে আলোচনার মধ্য দিয়ে এই অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের বিভিন্ন কর্মকাণ্ডের আমার সাথে শেয়ার করেছে। আমি আমার জায়গা থেকে যতটুকু সম্ভব থাকি। আজকেই প্রথম আমি তাদের ইনিশিয়েটিভে, প্রচেষ্টায় যে প্রোগ্রামটা আজকে চালু হয়েছে এখানে এসেছি, এবং আমি এমন কতিপয় ব্যক্তিত্ব, গুণীজন, প্রজ্ঞার ব্যক্তির কথা এখানে শুনেছি, আমার কাছে আমি আসলে বিমোহিত। জ্ঞানের যে এত প্রাচুর্য ওনাদের মাঝে, জানার যে এত সুন্দর বিধ্বস্ত এবং প্রশস্ত জ্ঞানের বিদ্যুৎ পথে ওনারা হাঁটছেন, সেখান থেকে জানার যে সুযোগ, এটা আমি আজকেই পেয়েছি। আন্দোলনকে সর্বস্তরের মানুষকে এটাকে সম্পৃক্ত করতে হবে। যে সমাজ, যে রাষ্ট্র ব্যবস্থা গুণীজনের সম্মান করে না, সেখানে গুণীজনের সৃষ্টি হয় না, বলেছেন আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তাহলে আমি আপনাদের কাছে এইটুকু অনুরোধ রেখে আমার আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি অনুরোধ রাখবো, আপনারা যারা সংগঠক, অ্যালুমনাই অ্যাসোসিয়েশন তৈরি করছেন, আপনারা গুণীজন সৃষ্টি করেন, গুণীজনকে সম্মান করেন এবং গুণীজনকে স্থাপিত করেন। এই তিনটা বাক্যের উপর আপনি অ্যালুমনাইকে চালু করেন, ইনশাআল্লাহ আপনাদের স্টাবলিশ হবে এবং এটা দ্বারা অনেক কিছু সমাজের উন্নতি। ধন্যবাদ সবাইকে। অসংখ্য ধন্যবাদ। যিনি 1986 সালে আমাদের স্কুল থেকে এসএসসি পাস করেছেন, প্লিজ। আলোচনা সভা এবং ঈদ পূর্বমূলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিতি, আসসালামু আলাইকুম। আসলে অ্যাসোসিয়েশন একটা নাম, অ্যালুমনাই একটা নাম, কিন্তু এটার মাহাত্ম্য অনেক বড়। মাহাত্ম্য কি? আমার সমাজ, আমার পরিবেশ, আমার রাষ্ট্র, সবকিছু মিলিয়ে অ্যালুমনাই অ্যাসোসিয়েশন। কেন করব, কি জন্য করব, কার জন্য করব, তিনটা কোশ্চেন থাকে। কেন করব? সমাজের উন্নয়নের জন্য। কার জন্য করব? যে অসহায়, যার বৃত্ত নাই। এবং কি জন্য করব? তার উন্নয়নের জন্য করব। কার উন্নয়ন? যে সমাজে নিগৃহীত, অবহেলিত, সমাজের কাছে ছোট। এই অ্যাসোসিয়েশন তাদেরকে নিয়ে কাজ করবে। অ্যাসোসিয়েশন একটা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে বিভিন্ন অর্গান থাকে, যে অর্গানগুলি বিভিন্ন লেভেলে কাজ করে। আমার সমাজের রাস্তাঘাট, আমার শিক্ষা প্রতিষ্ঠানের দুর্বলতা, আমার পরিবেশের উন্নয়ন,
এই সমস্ত কিছু নিয়ে কাজ করে। এখন কাজ করতে হলে কিভাবে করব? যত্রতত্র বসে আমি তো কাজ করতে পারবো না। একজন কৃতি সন্তান যিনি আমাদের বিগত ঢাকাস্থ প্রোগ্রামেও অ্যাটেন্ড করেছেন এবং যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করেছেন, আমাদেরকে পার্সোনালি ফোন দিয়ে বলেছেন। আমি এই মুহূর্তে কান্দিরপাড়ের কৃতি সন্তান জনাব প্রকৌশলী আনোয়ারুল হক ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। জনাব আনোয়ারুল হক ভাই। আসসালামু আলাইকুম। আমার সাথে আমার বন্ধু মোহাম্মদ আব্দুল মান্নান, আমরা যখন কাজ করেছি তখন পরিবেশ অনেক ভালো ছিল। আমার মুরব্বী ফুলবুল মজুমদার সহ অনেকে এগুলো বক্তব্য অনুষ্ঠান করছে। শিক্ষার পরিবেশের সাথে একটু বিশেষ গুরুত্ব রাখতে হবে। এটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন যারা দায়িত্ব আছেন বা থাকবেন প্রত্যেকে এই দিকটা বিশেষভাবে নজর রাখবেন। আমাদের প্রধান শিক্ষক ছিলেন তখন সিরাজুল ইসলাম স্যার। উনি চার্চেল থেকে পায়ে হেঁটে দলটা স্কুলে আসতেন এবং অনেক মুরব্বী বলেছেন যে শিক্ষকদের মধ্যে উনি ক্লাসের আগে বিভিন্ন পাঠদান এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করতেন, যেটা শিক্ষার বিভিন্ন ধরনের মানদণ্ডের সহায়ক হিসাবে পালন করতাম। আমার মনে আছে ক্লাস 8-এ যখন আমরা পড়তাম, আমরা অঙ্কের টিচার নিয়ে অনেক সাফার হতাম। তখন আমরা আমার বন্ধু সহবন্ধু সবাই আমরা একটা আলোচনা করলাম কিভাবে আমরা শিক্ষার মানটা আমাদের ভালো একজন বেশি ইঞ্জিনিয়ার, আমাদের তখন বেশি অঙ্কের টিচার ছিল না। তখন আমরা স্যারের সাথে আমরা একটা প্রতিবাদ উপস্থাপন করলাম। স্যার আমাদের 1 মাসের মধ্যে আমাদের সে বেশি টিচার বাসার স্যার এবং বেশি সরকার এনেছেন, আমাদের সমস্যার সমাধান করছেন। তো এগুলো আন্তরিকতা প্রতিফলন কারণে শিক্ষার মান উন্নয়ন হবে এবং সেগুলো বিশেষভাবে গুরুত্ব সহকারে আমার মনে হয় সবাই নজর রাখা উচিত। আর অ্যালামনাই অ্যাসোসিয়েশন যেভাবে আপনারা এই পর্যন্ত এনেছেন, আমার মনে হয় এটা একটা ভালো নির্দেশনা এবং এটা সুফল সবার আন্তরিক প্রচেষ্টার কারণে আমরা আসলে একটা সুন্দর একটা পরিবেশ আশা করি পাবো। তো সবাই সুস্বাস্থ্য এবং ভালো কামনা করি। আমি আমার বক্তব্য উনি একজন শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। আমি জনাব মহিউদ্দিন বাকের ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। শতবর্ষ উদযাপনকে সামনে রেখে লন্ডন রহমানী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় উপস্থিত রয়েছেন আমাদের শ্রদ্ধাভাজন অনেক অগ্রজ গুণীজন এবং আমার অনুজ সম পর্যায়ের আমার সহপাঠী। আসসালামু আলাইকুম। আমাদের শতবর্ষ পালনের যে বিষয়টা সর্বপ্রথম আসলে অনানুষ্ঠানিকভাবে আমাদের আজকের এই বিদ্যালয়ের অফিসে শাকিব চৌধুরী প্রস্তাব করেছিল। আমরা বসেছিলাম, প্রধান শিক্ষক সেখানে ছিলেন, বললেন যে আমাদের শতবর্ষ তো সামনে, এটা 24 সালে, তো এটা কিভাবে পালন করা যায় প্রস্তাব রেখেছে। তো আমরা স্বাগত জানিয়েছি যে এই তরুণ সে ভালো একটা প্রস্তাবের মহৎ উদ্যোগ। এবং আমার ছোট ভাই দশখান পাশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে, সে বলল যে আমি একটু পিছনে যাই, যে এই বিদ্যালয় পরিচালনা করতে গিয়ে যে ম্যানেজিং কমিটি কাঠামো রয়েছে সেখানে আমাদের সাবেক যে এই বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের আমার শ্রদ্ধাভাজন মুরব্বী জনাব আব্দুর রহমান সাহেব যে স্পিরিটে বক্তব্য রেখেছেন, আমার মনে আছে 1988-89 সালে উনি ওনার স্পিরিট যেটা ছিল এখনো সেটাই আছে, আজকের সেটা বক্তব্যে প্রমাণ করেছেন। আরেকটা জিনিস আমি প্রকাশ করেছেন এবং অনেকগুলো মেসেজ এখানে চলে এসেছে। আমরা সবার সহযোগিতা কামনা করছি। এই পর্বে আমাদের জাফরনগরের কৃতি সন্তান একজন ব্যাংকার ছিলেন, উনি বর্তমানে রিটায়ার্ড পারসন, যিনি ঢাকাতেও আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছেন এবং ঈদ পরবর্তী ঈদের আগের দিন থেকে শুরু করে কয়েক দফায় আমার সাথে দেখা হচ্ছে এবং হি ওয়াজ সো এক্সাইটেড। আমি এখন হারুনুর রশিদ সাহেবকে 1981 সালে উনি আমাদের স্কুল থেকে এসএসসি পাস করেছেন, জনাব হারুনুর রশিদ সাহেবকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি, প্লিজ।
দরকার উচ্চ বিদ্যালয়ের আলোচনা সভা সম্মানিত সভাপতি, সম্মানিত উপস্থিতিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ধারণা রয়েছি 1911 সালে অত্র বিদ্যালয় থেকে এসএসসি বিজ্ঞান বিভাগে উত্তীর্ণ হয়েছি। আমি প্রথমে সাথে স্মরণ করছি অত্র স্কুলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী সাহেব, তার মাগফিরাত কামনা করছি। শ্রদ্ধাভরে স্মরণ করছি আমার 1911 সালের আমার হেডমাস্টার জনাব সিরাজুল সাহেব, ওনারা তার মাগফিরাত কামনা করছি। আমি শ্রদ্ধা স্মরণ করছি জনাব ইলিয়াস সাহেব, প্রধান শিক্ষক, ওনারা তার মাগফিরাত কামনা করছি। আরও যারা আমাদের শিক্ষকবৃন্দ আমাদের কাছে বেঁচে নেই, আমি আমাদের সবার তারা মাগফিরাত করছি, এবং যারা বেঁচে আছে অথবা সুস্বাস্থ্য কামনা করছি। উপস্থিতিবৃন্দ, আমরা একটা মহৎ উদ্দেশ্য নিয়ে অত্র এখানে আমরা একত্রিত হয়েছি। আমাদের ইনস্টিটিউশনের একটা মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা ইনস্টিটিউট প্রতিষ্ঠিত করেছি। আমার সবাই অনুরোধ থাকবে আমরা অত্র বিদ্যালয়টাকে কীভাবে সুন্দরভাবে এগিয়ে দিতে পারি। আমরা ঢাকার বিভিন্ন স্কুলের নাম জানি, যেমন হাই স্কুল, রাজুক হাই স্কুল, বিভিন্ন রকম ভালো ভালো বিদ্যাপীঠ আমাদের সবারই মনে আছে। আমরা আমাদের এই বিদ্যালয়কে আমাদের যারা আমাদের অত্যন্ত গুণী জ্ঞানী বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিত আছেন এবং বাইরে আছেন, আমার আশা থাকবে ওনাদের সুপরামর্শ, ওনাদের বুদ্ধি, ওনাদের জ্ঞান দিয়ে কীভাবে আমাদের স্কুলটাকে, আমাদের প্রাণপ্রিয় বিদ্যালয়কে। ইসলাম ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। প্লিজ মাইকটা ওনাকে একটু দেন প্লিজ। আজ শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে সকল অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। এখানে আমরা উপস্থিত হয়েছি সবাই একটা উদ্দেশ্য নিয়ে। তো আমাদের উদ্দেশ্য থাকবে যাতে যেইভাবে হোক অত্র স্কুলকে সুন্দর হিসাবে উপস্থাপন করা যায়, সেইভাবে এই অ্যালাইনমেন্ট অ্যাসোসিয়েশন থেকে সর্ব রকমের সহযোগিতা করা। আমাদের এখানে স্কুল এমন আমাদের যাতায়াত অবস্থা, সেখানে একটি সঙ্গীত পরিচালনা করেছিলেন। আমার মনে হয় ওনাকে চেনে না এরকম মানুষের সংখ্যা খুব কম রয়েছে। যথেষ্ট হাসি খুশি এবং সবার সাথে মিশে চলেন। জনাব দেলোয়ার হোসেন দেলু ভাই হচ্ছে এই পর্বে একটা গজল পরিবেশন করবেন। আমি দেলু ভাইকে গজল পরিবেশন করার জন্য আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন 1992 সালে তো আমি দরকার রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের মধ্যে একটা গজল পরিবেশন করতাম, আসলে ফার্স্ট হইতে। আজকের ওই স্মৃতিটাই আমার মনে করে ওই গজলটাই গামো, জানি না আগের মতন গাইতে পারি কিনা। আগামীকালকে ঈদ গেল, আজকে ঈদের আনন্দ। তো আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা সবাই ভাই ভাই ছোট বড় সবাই একসাথে মিলিত হয়েছি। আল্লাহর প্রতি অনেক কৃতজ্ঞ। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। তুমি কাদের গাফার, তুমি জলিল জাফার, অনন্ত সীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে মাটিকে দিলে কে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ করা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু শিশু মুসা নবীকে দুশ্মনির ডরে সিন্ধুকে বরিয়া দিয়া বাসায় আসা করে। শিশু মুসা নবীকে দুশ্মনির ডরে সিন্ধুকে বরিয়া
ফিরল সে আশ্রয়, যেথায় ফিরল আর ভয়, সেথায় ফিরল সে আশ্রয়। দুশ্মনেরই করে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ কারো তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু ইউনুস নবীকে, যখন ইউনুস নবীকে মাছে খাইতে গিয়ে, যখন ইউনুস নবীকে মাছে খাইতে গিয়ে ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আদম দিয়ে, যখন ইউনুস নবীকে খাইলো মাছে গেলিয়ে ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আদম দিয়ে। দমে দমেতে আদম, দমে দমেতে গর্দম, মাছের পেটে পাইল তারে পরিশ্রম। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ কারা তো যায় না গিয়ে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জানলে জালালু, শেষ কারা তো যায় না গিয়ে তোমার গুণগান। অক্লান্ত পরিশ্রম করে কষ্ট করে মনের মধ্যে এই উদ্যোগ গ্রহণ করেছেন, আসলে অন্তরের অন্তঃস্থল থেকে সাধুবাদ জানাচ্ছি ওনাদেরকে এই সুন্দর একটি উদ্যোগ নেওয়ার জন্য। আসলে আরো অনেক আগ থেকেই আসলে আমাদের এটা করা দরকার ছিল। যাই হোক, 100 বছর পূর্তি উপলক্ষে আমরা আরো সক্রিয় হয়েছি যারা এই উদ্যোগ গ্রহণ করেছেন। আমরা সর্বাত্মকভাবে যারা রয়েছেন দলটা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, আমরা সবাই সবার স্বস্থান থেকে চেষ্টা করব এই আমাদের এই উদ্দেশ্যকে এই সাফল্যমণ্ডিত করার। আমাদের আসলে শিক্ষার মান উন্নয়ন না হলে, শিক্ষা আসলে মানুষ গড়ার কারিগরের যে কারখানা, সেটাই হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। তো আসলে এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা যায় সব কিছুই, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, রাজনৈতিকভাবে। আসলে মানুষ এখান থেকেই শিক্ষিত হয়ে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের বিভিন্ন স্থানে, গুরুত্বপূর্ণ স্থানে অবদান রাখে। যাই হোক, আজকে মঞ্চে উপবিষ্ট রয়েছেন মুরব্বিয়ান, আমার শ্রদ্ধেয় শিক্ষকও রয়েছেন, শিক্ষক মণ্ডলী রয়েছেন, বড় ভাই রয়েছেন, ছোট ভাই রয়েছেন। যাই হোক, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই উপস্থিত হওয়ার কারণে মুখরিত হয়েছে অনুষ্ঠান। আমরা আসলে সবাই একত্রিত হয়ে এই দলটা রহমানিয়া উচ্চ বিদ্যালয়কে আসলে আমাদের যিনি এই আমরা এখানে আসার জন্য আজকে যে এসেছি, ওই রহমান সাহেব, উনি প্রয়াত। আমরা ওনার মাগফিরাত কামনা করি, আল্লাহ ওনাকে আখিরাতে শান্তি দান করুন। যাই হোক, তো আমরা আসলে সামাজিকভাবে সবাই একত্রিত থাকবো, ভালোবাসায় শিক্ষিত থাকবো, সবাই সবার পরিপূরক হয়ে কাজ করব, সবাই সবাইকে ভালোবাসবো। শিক্ষার মান কিভাবে উন্নয়ন করা যায়, আমরা সবার চিন্তা চেতনাগুলো এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে ফুটিয়ে তুলব, প্রকাশ করব। সবাই সবার প্রতি ভালোবাসা রাখবো, শ্রদ্ধাবোধ রাখবো, বড়দেরকে আমরা বড়দের প্রতি শ্রদ্ধা রাখবো, ছোটদেরকে স্নেহ করবো, সহপাঠীদেরকে ভালোবাসবো। শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভাপতি সাহেব উপস্থিত, আমাদের মুরব্বিয়ান হারুন রাহান বুলবুল সাহেব উপস্থিত, মুক্তিযোদ্ধা নুরুল হুদা পাটারি সাহেব উপস্থিত, আমার চাচা রহমান সাহেব সহ যাদের নাম না জানি, আমি যেহেতু ঢাকাতে থাকি বেশি, আমি অনেকে চিনি না, আমাকে ক্ষমা করবে। সবাইকে আমার সালাম জানিয়ে আমি এইটুকু বলতে চাই, আজকের এই অনুষ্ঠানের আয়োজন যারা করেছে তাদের কথা না বললে নয়। শাকিল চৌধুরী, সে যথেষ্ট পরিশ্রম করে, আমি নিজে দেখেছি সকাল থেকে এখানে প্যান্ডেলে সবকিছু তদারকি করছে। ভালো একজন উপস্থাপক মাসুদ সাহেব, আরো যা আছেন, আমি এই দুজনকে বেশি করে চিনি। তো আমি বলবো যে দলটা রহমান উচ্চ বিদ্যালয় অবাদুল হক সাহেব আপনার দুঃখ করেছেন যে রহমান সাহেবের স্মৃতিচারণ করা হয় না, অনেক সময় ওনার নাম স্মরণ করা হয় না। এই ধরনের ভুল যাতে না হয়, আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি এই উপস্থিত সুধীমণ্ডলী, সালাম আলাইকুম। আমি অ্যাড্রেসিং করে সময় নষ্ট করতে চাই না, সংক্ষিপ্তভাবে কিছু একটা কথা বলবো। আমি নিজকে অনেক সৌভাগ্যবান মনে করছি
যে আমি এই স্কুলের ছাত্র ছিলাম, স্কুলের শিক্ষক ছিলাম। আমি 2023 সালে ডিসেম্বরের 1 তারিখ অবসর গ্রহণ করি। আর এই স্কুলের এই প্রাক্তন ছাত্রদের একটা মিলন মেলা এখানে পরিণত হয়েছে, যার মাধ্যমে সেটা হলো অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা রহমানী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এবং তার একটা গর্বিত সদস্য হতে পেরে আমি ধন্যবাদ করছি। এখানে আমার অনেক মুরব্বী উপস্থিত আছেন, ওনারা অনেক বিজ্ঞ অভিজ্ঞ, অনেক জ্ঞান গর্ব, অনেক কিছু ওনারা জানেন। আমি ওনাদের তুলনায় অতি নগণ্য, আমার অত দূর যাওয়ার কোনো সুযোগ নাই। আমি সামান্য যতটুকু অভিজ্ঞতা অর্জন করেছি ছাত্র জীবনে, শিক্ষক জীবনে, অবসর জীবনে, সেটুকু আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি যখন এই স্কুলে ভর্তি হই তখন 1974 সাল, স্বাধীনতার পরবর্তী সময়, কাছাকাছি সময়। আমাদের 1984 সালে এরা 3 জনে তখন প্রথম শ্রেণীতে পাস করে, যার কারণে আজকে আলহামদুলিল্লাহ তারা এই পজিশনে আসছে। সবার দোয়া ছিল, আমাদের চেষ্টা ছিল, আমাদেরও দোয়া ছিল। তো 1984 সালের আগে কোনো ড্রেস ছিল না। তোমাদের ড্রেস ছিল না? ছিল না। আমাদের মরহুম আব্দুল কাদেরের বাবার নাম কি জানো? নুরু স্যার। নুরু স্যার বললাম যে স্যার আমাদের স্কুলে তো ছাত্রদের ড্রেস প্রচলন করা যায় কিনা দেখেন তো। না রে দাদা, এটাও তো নইলা কিনা। আমি বললাম যে না স্যার, আমরা শুরু করে দেখি। 1984 সাল থেকে 85 সাল থেকে আমরা প্রথমে সবুজ কালারের কামিজ মেয়েদের জন্য, আর তাদের সাদা পায়জামা, সাদা ওড়না দিলাম, আর ছেলেদের সাদা শার্ট আর নেভি ব্লু প্যান্ট দিলাম। সেই থেকে 10টা স্কুলে স্কুল ড্রেস প্রচলন হয়েছে। তো এইভাবে কিছু কিছু ব্যাপারে আমি উদ্যোগ নিয়ে এই স্কুলে পরিবর্তনের চেষ্টা করেছিলাম। একার পক্ষে এককভাবে একক কিছু হয় না। আমি একটা কথা বলবো এখানে, ওনারা একটু ধৈর্য হারিয়ে ফেলছে সবাই। গাছ ভালো ফল পেতে হলে, একটা গাছ থেকে, একটা ফলদ গাছ থেকে ফল পেতে হলে আমরা কি করি? গাছের গোড়ায় সার, পানি, যা যা দরকার প্রয়োগ করি। কোথায় দেই? গোড়ায় দেই। কোথায় দেই? গোড়ায় দেই, গাছে। কারণ হচ্ছে এমন একটা সুন্দর আয়োজনে উনি থাকতে পারেনি, দীর্ঘ সময় ধরে ওনারা গ্রামে আসছেন। তো আমি সবাইকে রিকোয়েস্ট করব ওনার জন্য দোয়া করতেন। আমরা প্রয়োজনে একটা ফোনের ব্যবস্থা করে ওনার সাথে কথা বলে নিব। এই পর্বে আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব মাহমুদুল আলম মামুন ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। জনাব মাহমুদুল আলম মামুন ভাই। কথায় চলে যায়, কারণ হচ্ছে শেষ দিকে কথা বলার একটু ঝুঁকি হচ্ছে, সবাই বিরক্ত থাকে, কথা শুনতে শুনতে ক্লান্ত থাকে। তো সেই জন্যে কথা সংক্ষিপ্ত করে কোনো ভূমিকায় না যায়। সুবিধাও আছে একটু, সেটা হচ্ছে বেশিরভাগ কথায় বলা হয়ে যায়, তো এই জন্য ছোট করে বলি। এখানে আমাদের প্রধান উপদেষ্টার কথা থেকে শুরু করি। উনার কথা থেকে আমরা জিনিসটা পেয়েছি অ্যালামনাই কি। তো আমরা যেটা বুঝলাম, অ্যালামনাই হচ্ছে যে ওই আমরা একদিন একটা প্রোগ্রাম করব, ওই দিন বেশ খানা পিনা হবে, বিষয়টা সেরকম না। একটা অ্যালামনাই 100 বছর, 1000 বছরও টিকতে পারে, আমরা যদি সেভাবে চালিয়ে নিতে পারি। অ্যালামনাই একটা ধারণা পেয়েছি, উনি হার্ভার্ডের উদাহরণ দিয়েছেন, কিন্তু আমি উদাহরণটা আমাদের এখান থেকে দিতে চাই যে মডেল আমাদের এখানেও আছে কিনা। এখানে অনেকে বলেছেন যে অ্যালামনাই এতদিন হয়নি, দেরি হয়ে গেছে। নিশ্চয় দেরি হয়েছে, কিন্তু এতদিন যারা পাশ করে গেছেন ওনারা কি করেছেন? ওনারাই তো আসলে মডেল।
ওনারা এই যে শ্রদ্ধেয় ডাক্তার আব্দুর রহমান আছেন, বুলবুল কাকা আছেন, বীর মুক্তিযোদ্ধা নুরুল কাকা আছেন, এবং নাম বলে শেষ করে যাবে না। ধরেন আমি তো মনে করি এই দলটা রহমানের উচ্চ বিদ্যালয়ের জফর থেকে জন্ম হয়েছে দলটা কলেজের, সেটা বটবৃক্ষ হচ্ছে অলরেডি সেটা ডিগ্রি কলেজ হয়েছে। তো এটা কারা করেছে? ওই যে এই আগুন ছড়িয়ে গেল সবখানে। তো এই যে আব্দুর রহমান সাহেব এই স্কুলটা করে গেছেন, সেখান থেকে পাশ করে যাওয়া ছাত্ররাই দলটা কলেজ করেছেন। এত এত মডেল আছে, নাম বলে শেষ করে যাবে না, কিছু স্যাম্পল আমাদের এখানেই আছেন। এটাই কথাটা এই জন্য বললাম, ওই যে বুলবুল কাকা যে উদাহরণটা দিয়েছেন হারবার্ডের উদাহরণ, মনে হবে এটা কি আর আঙ্গগামী আমরা এরকম না, মডেল এখানেই আছে, ওনারা করেছেন। তাহলে এলামনাই আমরা কি করবো? আমরা করবো যেটা একটা প্ল্যাটফর্ম করলাম, এখন তথ্য প্রযুক্তির যুগ, খুব এক জায়গায় আনা, এটা সময় সময়ে শত বছর যাবে, 1000 বছর এটা টিকে থাকবে। আমরা আশা করি সময় সময়ে দায়িত্ব লোকজন আসবে, ওনারা কাজ করবেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে এটা কাজটা চলবে। বলছিলাম মডেলের কথা। এখন এই যে উনি বলেছেন প্রতিষ্ঠাতা শ্রদ্ধেয় আব্দুর রহমান সাহেবকে স্মরণ করা হয় না। আচ্ছা, আমরা স্মরণ করলে কি না করলে ওনার কি আসে যায়? প্রয়োজনটা আমাদের। আমি যদি ওই মডেলকে স্মরণ করি, এই যুগে দানশীল ব্যক্তির জন্ম নিবে, উনি মনে করবে 100 বছর পরে 1000 বছর পরে কেউ আমাকে স্মরণ করবে। নাতিপুতির জন্য কত কিছুই তো করি, তো কিছু একটা করে যায় যেটার জন্য আমি নিঃসন্তান হলেও 1000 বছর পরে 100 বছর পরে কেউ আমাকে স্মরণ করবে। সেটা করার জন্যই ওনাকে স্মরণ করতে হবে আমার প্রয়োজনে, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এখনো সমাজে অনেক দানশীল ব্যক্তি আছেন, নইলে দলটা কলেজ হলো কি করে, ওনারা দলটা ডিগ্রি কলেজ করলেন কি করে, কত প্রতিষ্ঠান হচ্ছে। এখন আমরা একটা প্ল্যাটফর্ম করলাম, অনেকে আসছে অনেকে আসছে না, সেটাও বাস্তবতা। এখন আমরা যারা আছি আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা ভালো কিছু করতে যাচ্ছি। একে দুই ইনশাল্লাহ সবাই আসবে, সেটা আমাদের পরীক্ষা। আমরা সবাইকে আনার জন্য উদ্বুদ্ধ করতে পারবো, উদ্বুদ্ধ করতে হবে। তো সেটাই মূল কথা। আর হচ্ছে আরো দুই একটা কথা একটু আমি একটু টুকে রেখেছিলাম। আচ্ছা, শেষ দিকে তো সবাই বিরক্ত হয়ে যাবেন, কথা না বাড়াই ইনশাল্লাহ। আর জাতির জন্য যদি কিছু না করেন আপনাকে কেউ মনে করবে না, মাটির তলে গেছেন, ফিনিশ। এই মানুষগুলোকে আপনারা দেখেন, আব্দুর রহমান সাহেব 100 বছর আগে মরে গেছেন, ওনাকে এখনো স্মরণ করছি আমরা, কারণ উনি ভালো কিছু করে গেছে। তো এই জেনারেশন আপনারা ওই স্মার্টফোনের মধ্যেই সীমাবদ্ধ, ফেসবুক, ইমো আর হোয়াটসঅ্যাপের মধ্যে। আপনাদের ফিউচার কি হবে আই ডোন্ট নো। এটাতেই আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আপনারা কি চাচ্ছেন। আমাদের মাহমুদুল আলম মামুন অনেক সুন্দর করে বলেছেন যে আমরা ভুল করবো, আমরা প্ল্যাটফর্ম দাঁড় করে দিয়েছি, এই প্ল্যাটফর্মে আপনি আসেন, আপনার সাজেশনটা আমাদেরকে দেন। আমরা কেউই বলি নাই। দেখেন এখানে ব্যানারে কোনো প্রধান অতিথি আছে, কোনো সভাপতি আছে, কোনো বিশেষ অতিথি আছে? নো, এটা একদম ওপেন একটা ডিসকাশন ছিল, ওপেন একটা আলোচনা সভা ছিল, সবার সংস্পর্শে এখানে দরকার ছিল। কেউই সাজেশন দিচ্ছেন না, সুন্দর আসছেন, অনুষ্ঠানে অল্প সময় থেকে চলে যাচ্ছেন, পেছনে দুর্নাম করছেন। আরে ভাই, ইফ ইউ ডিজার্ভ সামথিং কাম এন্ড প্লেস ইন ফ্রন্ট অফ আস। আপনি কিছুই ডিজার্ভ করেন না, আরেকজনের দুষ্গুণ হচ্ছে, হেঁটে হেঁটে হচ্ছে প্রচার করেন। আমি এগুলো জানি। আপনাদের এই বৈষম্যগুলো তৈরি করার কারণে সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। অ্যাসোসিয়েশনের পার্মানেন্ট মেম্বার হয়েছেন, আমার সাথে কথা বলেই আমি রহমতুল্লাহ ভাইকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য আমাদের অ্যালামনাই নিয়ে ওনার কোনো সাজেশন থাকলে যেন দেয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমি রহমতুল্লাহ, সৌদি আরব প্রবাসী। এখন 1 বছর ধরেই দেশে আছে, ইনশাল্লাহ ব্যবসা বাণিজ্য করার জন্য একটু চেষ্টা করতেছে আর কি। আর আমাদের 93 বেসের 15-20 জন ছাত্রদের নিয়ে আমি আগাইতেছি, তাদেরকে যেন আমি সদস্য করতে পারি, তাদেরকে নিয়ে আমি এখন বসছি। এই জন্য আসলে এই প্রোগ্রামটা আমি আগে বুঝিনি, ঠিক আছে, যে কেন এই ইয়েটা করতেছে, কিন্তু এখন আসলে আমি মূলত বলছি এটা যে সামাজিক কাজ, এই জন্য আমার তো অনেক আনন্দিত কিছু কাজ লাগে। আমি সংগঠিত থাকতেই চাই। যেরকম আমাদের গ্রামের একটা ক্লাব হইতেছে জাফরনগর স্মার্ট ভিলেজের, ওখানে ঠিক আছে আমরা সর্বোচ্চ সহযোগিতা করতেছি,
এমন চেষ্টা করতেছি। আর সামাজিক কাজগুলোর সাথে এখন থাকতে আনন্দিত হয়। আসলে আজ 25 বছর আমি প্রবাসে থাকি, এসব কর্মকাণ্ড লাগে আমি কখনো ছিলাম না। এখন 1 বছর দেশে থাকার কারণে আমার এগুলোতে থাকতে এখন মনে হয় না থাকলে, উপস্থিত না থাকলে আমার মনে কি যেন হারাই ফেলেছি এরকম মনে হয়। আর আসলে এখানে আমি ছোট মানুষ, এখানে আমাদের সামনে ঠিক আছে আমাদের শিক্ষক আছে কিংবা অনেক পুরানো ঠিক আছে এই ছাত্র আছে কিংবা অনেক গণ্যমান্য ব্যক্তি আছে। যদি আমার এই কথার মধ্যে বলতে থাকে, বিশেষ করে সবার কাছে আমি ক্ষমা প্রার্থী। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। অনেকেই যে নামটা খুব বেশি প্রকাশ করেছেন, আসলে সেই নামের মানুষটা যদি একটু আপনাদের সামনে না আসে বিষয়টা কেমন দেখা যায়। ঠিক আছে, শাকিল আমার ছোট ভাই, কিন্তু শাকিল আমরা অনেকেই এটার শুরুয়াত করেছি, পরিশ্রমের শেষ নেই, আমরা অনেক কিছু চেষ্টা করেছি। তো এই পর্বে আমি দীর্ঘায়িত না করে বলছি শাকিল চৌধুরী তার সংক্ষিপ্ত বক্তব্য শেয়ার করেন, এবং বর্তমানে সে আমাদের এই দলটা স্কুলের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট, আমাদের দলটা ডিগ্রি কলেজের প্রেসিডেন্ট, প্লাস হচ্ছে রাজনৈতিকভাবে একটা ভালো প্লেসমেন্ট তার রয়েছে এবং সামাজিকভাবে তার একটা অবস্থান রয়েছে। তার সাথে কারো কোনো বাকবিতণ্ডা নেই বলে আমার মনে হয়, এবং আমি বিশ্বাস করি এই চমৎকার সুসম্পর্ক বজায় রেখে শাকিল অনেক দূর এগিয়ে যাবে। আমরা ওর সফলতা কামনা করছি। এই পর্বে শাকিল চৌধুরীকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমি আসলে বেশি কিছু বলবো না, এই সেরেমনি ও আলোচনা সভা ঢাকা রমণী বিশ্ববিদ্যালয় অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি, এলাকার মুরব্বিয়ান এবং আমার সহযোদ্ধা ভাই বন্ধু সকলকে আমার রক্তিম শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। আসলে 2020 সাল এপ্রিল মাসের থেকে করোনাকালীন সময় থেকে এর যাত্রা শুরু, যার যাত্রাটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। সেখান থেকে আজকে তিলে তিলে আজকের এই জায়গায় এসে আপনাদের সাথে কথা বলতে পারে আমি আনন্দিত এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আশা করব আমরা যেন ইনশাল্লাহ আমাদের ফাইনাল এবং চূড়ান্ত লক্ষ্যে বুঝতে পারি। আপনাদের সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করি এবং একই সাথে আমি স্মরণ করব খুব রিসেন্ট আমাদের ছাত্রবাদন শিক্ষক, অত্র বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জনাব ইলিয়াস স্যার চলে গেছেন। আমাদের আরেকজন প্রাক্তন প্রধান শিক্ষক দলটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ছিলেন, আমাদেরই সরাসরি শিক্ষক ছিলেন আমিনুল হক স্যার মারা গেছেন। আমি ওনাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। আমাদের অত্র স্কুলের সাবেক সভাপতি জনাব নাজিম উদ্দিন ভূঁইয়া, উনি গুরুতর অসুস্থ আছেন। এভাবে এলাকার অনেক গণ্যমান্য মানুষ অসুস্থ আছেন। সকলের রোগ মুক্তি কামনা করছি এবং সকলে আশু রোগ মুক্তি কামনা করে সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য। আজকে এই আলোচনা সভার সম্মানিত সুধী অনেকে আছে, আমার অনেক মুরব্বী, অনেকে সমবয়সী এবং ছোট আছে। তো আসলে অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সৃষ্টি মূলত সামাজিকভাবে প্রত্যেকের উপকারে আসা যায়, সমাজের উপকারে আসা যায়, এই উদ্যোগ থেকে আসলে শাকিল সহ এরা এটা করেছে। আমরা শেষের দিকে এটার সাথে সম্পৃক্ত হয়েছি। এটা মূল উদ্দেশ্য যেটা আছে আমাদের শতবর্ষ, এটা সাকসেসফুল করতে হলে আসলে সবার সর্বাঙ্গীন সহযোগিতা লাগবে। কিন্তু আমি এটুকু বলবো, আমাদের রেজিস্ট্রেশন চলমান থাকবে, যে যেখানে যাকে পাবে সেখানে রেজিস্ট্রেশন করবে। এইটা যদি উদ্দেশ্য থাকে তাইলে পরে আমরা সাকসেসফুল হতে পারবো। আর একটা ব্যাপার হচ্ছে পড়ালেখার যে মান, আমি একটু ছোট্ট করে বলি, আমি কিন্তু ভালো ক্যারাম খেলতে পারি না। কারণ কি? কারণ আমাদের স্কুল লাইফে আমাদের আমাদের অ্যালুমনাই অ্যাসোসিয়েশনের সবাই যদি চেষ্টা থাকে তাহলে কিভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায়, শিক্ষকের মান উন্নয়ন করা যায়, এই চেষ্টা আমাদেরকে করতে হবে। তার বেশি কিছু না বলি, এখন শেষ বেলা, এটা সর্বাঙ্গীন সফলতা কামনা করতেছি। এবং যারা দ্বিধাদ্বন্দ্বে আছেন যে রেজিস্ট্রেশন করবেন কি করবেন না, কিন্তু আমি করব, দয়া করে সবাই যাতে রেজিস্ট্রেশন করেন, তাতে করে আমরা সাকসেসফুলি একটা অনুষ্ঠান করতে পারবো। এই বলে আমার বক্তব্য
শেষ করছি। আল্লাহ হাফেজ।